আজকের ভিডিওতে আমরা সনাতন ধর্মের অজানা ইন্টারেস্টিং তথ্য সম্পর্কে আলোচনা করব। ব্রহ্মাণ্ড নির্মাণের সময় প্রথম ওম শব্দটি উচ্চারিত হয়েছিল। ঈশ্বরের সাকার রূপ হলেন মহাবিষ্ণু। এই পৃথিবীর জন্ম হয়েছিল মধু ও কৈটবের ভস্ম থেকে। ভগবান শিবের জন্ম ব্রহ্মার উরু থেকে। ব্রহ্মার উৎপত্তি ভগবান বিষ্ণুর নাভি থেকে। মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব বেদকে 4টে ভাগে ভাগ করেন। বেদে অগ্নিকে দেবতাদের মুখ বলা হয়েছে। বেদে ভগবান শিবকে রুদ্ররূপে উল্লেখ করা হয়েছে। শ্রীমদ্ ভগবত পুরাণের রচয়িতা ব্যাসদেব। শ্রীমদ্ ভগবত গীতা সর্বপ্রথম শুনতে পান সূর্যদেব। ভগবান শ্রীকৃষ্ণের সর্বমোট স্ত্রীর সংখ্যা 16,108। কুরুক্ষেত্রের ময়দানে সর্বশেষ মৃত্যুবরণকারী যোদ্ধা হল পিতামহ ভীষ্ম। ভগবান বিষ্ণু 3 ধরনের নাগের উপর শয়ন করেন: পঞ্চনাগ, শীষনাগ এবং অনন্তনাগ। ধর্ম মানে হলো যা ধারণ করা হয়। ভক্ত 3 প্রকার হয়ে থাকেন। কালিকা পুরাণ মতে মহিষাসুর দেবী দুর্গার সাথে যুদ্ধের পূর্বে মাতা ভদ্রকালীর আরাধনা করতেন। শ্রী শ্রী চণ্ডী মতে প্রধান 3 জন দেবী হল মহালক্ষ্মী, মহাকালী, মহাসরস্বতী। দেবী মাহাত্ম্যর কথা পাঠ করেছিলেন ঋষি মেদস। মাতা যশোদার গর্ভে জন্মগ্রহণ করেন দেবী যোগমায়া বা দেবী মহামায়া। শ্রী চৈতন্য লীলা অবসান ঘটেছিল জগন্নাথ মন্দিরে বিগ্রহের সাথে বিলীন হওয়ার মাধ্যমে।